ত্রিপুরা বাস ওনার যে সিন্ডিকেট, তার প্রতিনিধিরা, বিশেষ করে তারা প্রত্যেকেই বাস গাড়ির মালিক, কয়েকদিন ধরে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে পরিবহন মন্ত্রী হিসাবে আমার সঙ্গে দেখা করার জন্য সময় চাইছিলেন, এবং আজকে তারা আমার সঙ্গে মিলিত হয় এবং তাদের দাবি সনদ একটা আমার হাতে তুলে দেয়। এবং মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন যাবৎ তাদের যে বাস ভাড়া, সেই বাস ভাড়াটা বৃদ্ধি হয়নি। বর্তমান যে ফুয়েলের যে সংকট বা জ্বালানির সংকট এবং দামও যেটা বৃদ্ধি পেয়েছে, সংকট আমি বলবো না, কারণ ভারত সরকার ইতিমধ্যে জ্বালানির সংকট নেই বলে উল্লেখ করেছে এবং প্রতিনিয়তই সেই আমাদের কাছে সেই ডাইরেকশন আসছে। কিন্তু দাম যে জ্বালানির বৃদ্ধি পেয়েছে সেটাকে বিচার করে, বিবেচনা করে এবং তাদের প্রতিদিন যে এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার স্টাফ চালনা করতে গিয়ে, সেটার কথা উল্লেখ করে বিবেচনায় নিয়ে তারা আমাদেরকে বাস ভাড়াটা একটু বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছে। এখানে মেইনলি নাগেরজোলা বাস যে সিন্ডিকেট আছে তার প্রতিনিধিরা এসেছিলেন, রাধানগরের বাস সিন্ডিকেটের প্রতিনিধিরা এসেছিলেন এবং আমাদের যে চন্দ্রপুর বাস সিন্ডিকেট তার সেখানকার প্রতিনিধিরা এখানে মিলিত হয়েছেন। তো আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে একা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। খুব শীঘ্রই আমি 2-1 দিনের মধ্যে একটা কমিটি গঠন করে দেব পরিবহন দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে, এবং সেই কমিটির একটা রিকমেন্ডেশন আমরা চাইব যে কতটুকু পার্সেন্টেজ সেই ভাড়া বৃদ্ধি হলে যেটা মানুষেরও অসুবিধা হবে না বা তাদেরও চলতে অসুবিধার মধ্যে পড়তে হবে না। কারণ সকলের স্বার্থটাই আমাদের সুরক্ষিত করতে হবে, জনগণের স্বার্থও করতে হবে, বাস ওনার যেটা সিন্ডিকেট রয়েছে, বাস মালিক পক্ষ, তাদের স্বার্থটাও আমাদের সুরক্ষিত করতে হবে। তো তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে কমিটি আমরা করে দেব, কমিটির রিকমেন্ডেশনের পরই আমরা সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো, এবং এটা আমরা চাইবো যে এই মাসের মধ্যেই সম্পন্ন করতে। না, তারা তো বাস ওনার সিন্ডিকেট থেকে এসছে। অটোর বিষয়টা আমরা আলাদাভাবে দেখব, কারণ অটো সিন্ডিকেটে আপনারা জানেন যে আমরা আগরতলার এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, উবের সার্ভিস বা অনলাইন ক্যাব বুকিং সার্ভিস আমরা চালু করছি খুব শীঘ্রই। মিটিংও হয়ে গেছে এই প্রসঙ্গে। তো সেখানেও তারা দাবি উত্থাপিত করেছে তাদের ভাড়াটা একটু রিভিউ করার জন্যে। তো আমরা কোনো আশ্বস্ত তাদেরকে করতে পারিনি, কিন্তু আমরা আলাদাভাবে দুটোর জন্যই আমরা কমিটি করে দেব এবং কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী যা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী সময়ে সরকারিভাবে সেটা জানিয়ে দেব। এই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহল এবং বিগত দিনে আমরা ব্যবস্থাও নিয়েছি, কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছি। স্পেসিফিক যখন কোনো কমপ্লেন আসে পরিবহন দপ্তরের উদ্দেশ্যে বা মন্ত্রী হিসাবে আমার উদ্দেশ্যে, তৎক্ষণাৎ আমরা সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। এবং গত কয়েকদিন আগেও আগরতলার এয়ারপোর্টে একটি মহিলা বা মেয়ে, তার সঙ্গে যে ব্যবহার বা দুর্ব্যবহার আমি বলবো, এবং তাকে হেনস্থার শিকার হতে হয়েছে রুগীকে নিয়ে, তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আমার কাছে নিউজটা আসার সঙ্গে সঙ্গে আমি কমিশনার, এডিশনাল সেক্রেটারিকে নির্দেশ প্রদান করেছি যে ইমিডিয়েটলি ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং তার পারমিট এবং লাইসেন্স বাতিল করার জন্য। দপ্তর থেকে একদিনের মধ্যে সেটা আমরা করেছি, তাকে অ্যারেস্টও পর্যন্ত করা হয়েছে। তো এটা আমি কড়াভাবে আমি বলছি, পাবলিকের সাফারিংস হবে বা পাবলিক হয়রানির শিকার হবে কোনো গাড়ির ড্রাইভার বা সিন্ডিকেটের কারোর দ্বারা, এটা কোনোভাবেই সরকার বা দপ্তর বা আমি বরদাস্ত করব না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমার কাছ থেকে বিষয়টা জানতে চেয়েছেন এবং পরিষ্কারভাবে উনি বলেছেন কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করতে উনি পাশে রয়েছেন। তো স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসগুলোকে প্রশ্রয় দেন না, দেবেন না, আর আমি মন্ত্রী হিসেবে কখনোই সেগুলোকে প্রশ্রয় দেব না। যাত্রীদের সঙ্গে দৌরাত্ম্য বা তাদের সঙ্গে অশ্লীল ব্যবহার, হেনস্থা করা, এটা কোনোভাবেই বরদাস্ত নয়, কাম্য নয়। চন্দ্রপুর আইএসবিটি এবং রাধানগর বাসস্ট্যান্ড আমরা মিলিতভাবে আজকে আমাদের প্রিয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। আজ
আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাস গাড়ি যে বাস শিল্পটা বাঁচাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যে ইদানিংকালে আমাদের বাস গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে তেল মোবিল সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সেই দাম বাড়াতে আমরা বাস গাড়ি চালাতে খুব কষ্টকর। সেই গাড়ি যাতে আমাদের এই ভাড়াটা বাড়িয়ে দেয়, সেই উদ্দেশ্যে আজকে ওনার সঙ্গে আমরা দেখা করি। পাশাপাশি ওনাকে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা করি। উনি মনোযোগ সহকারে শুনেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যে উনি গাড়ি ভাড়া নিয়ে এই ভাড়াটা বাড়িয়ে দেবেন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং